সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 10 মিনিট। তো আজকের দিনে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো রয়েছি। আজকের দিনটা ছিল সরস্বতী পুজো। আমি উঠে পড়েছিলাম প্রায় 5:30, কিন্তু সকাল থেকে এত মেঘলা দেখায় আমি আবার শুয়ে পড়েছিলাম। দেন 7টা বাজতে 5 মিনিট আগে উঠে দেখলাম বাইরেটা এখনও কুয়াশা কাটেনি, খুবই কুয়াশা রয়ে গেছে। তারপরও আমি চারদিকটা একটু দেখছিলাম। তারপর আমি বসে পড়লাম হলুদ নিয়ে। ছোটোবেলা থেকে মা এটা শিখিয়েছে কি সরস্বতী পুজোর দিনকে হলুদ দিয়ে আর তেল দিয়ে মেখে স্নান করতে হয়, সেদিনকে গায়ে সাবান ঠেকানো যায় না। এটা নাকি নিয়ম, জানি না, ছোটো থেকেই মেনে আসি। তার জন্য দেখো বসে পড়েছি আমি এখন হলুদ বাটতে। তারপরও দেখছি এখনও কুয়াশা কাটেনি। যাই হোক, হলুদ টলুদ বেটে আমি স্নান করে নিলাম। তো স্নান করে আমি রেডি হয়ে গেছি। এখন যাবো আমাদের পাশের স্কুলে অঞ্জলি দিতে। অনেকক্ষণ আগে পুজো শুরু হয়ে গেছে, আমি অলওয়েজ লেটই থাকি। তো চলো যাওয়া যাক। দেখি কতদূর পুজো হয়েছে, কি গেটটা আনতে পারছি না আমি। বলো, চলো যাওয়া যাক। অঞ্জলি হচ্ছে কিনা দেখা যাক। স্কুলে গিয়ে দেখলাম অঞ্জলি হতে এখনো 5 মিনিট বাকি রয়েছে। আগের বছর না অঞ্জলি শুরু হয়ে গেছিলো, একবার হয়েও গেছিলো, তারপর আমি গিয়ে উপস্থিত হয়েছিলাম। তাই সেকেন্ড রাউন্ডে আমাকে অঞ্জলি দিতে হয়েছিল। বাট এবারে সেটা হয়নি। এবারে যাওয়ার 5 মিনিটের মধ্যে অঞ্জলি হয়ে গেল, আমার অঞ্জলি দেওয়াও হয়ে গেলে। এখন আমি আবিরের টিপ পরে নিচ্ছি। তারপর এবার আমি বেরিয়ে যাব হচ্ছে বাড়ির দিকে, কারণ এখানে আমি অঞ্জলি দিতেই আসি। আর একটু দাঁড়িয়ে পুজোটা দেখেওছি, হোম হওয়া যেটাকে বলে, সেগুলো দেখে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। গেলাম ঠিক টাইমে, সঙ্গে সঙ্গে হচ্ছিল অঞ্জলি, আর আমি অঞ্জলি দিয়ে চলে এলাম। কোনো আপাতত কোনো কাজ নেই, বেলা একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কি হয়। মা এখানে বসে বসে কি করছে? বাড়ি থেকে ঘুরে আমি গেছিলাম মুনুদের বাড়ি। মুনুকে একটু শাড়ি পরিয়ে দেওয়ার ছিল। এবার ও রেডি হয়ে নিচ্ছে, ও বন্ধুদের সাথে বেরোবে বলে। অ্যান্ড বাড়িতে এসে আমিও রেডি হয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম। আজকে প্ল্যান কিছু ছিল না সেভাবে, বাট হট করেই বললো যে কলেজেই যাব। কলেজে থাকতে 3 বছর একবারও আমরা সরস্বতী পুজো যাইনি, বাট কলেজ এবারে পাস আউট হওয়ার পর কি যেন মনে গেল, তো চলো সবাই মিলে কলেজে যাই। তাই আমরা চলে গেছিলাম কলেজে। আর কলেজে ঢুকে এই সামনের আলপনাটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। আর তারপর হচ্ছে সরস্বতী মাকে দেখে ভীষণ ভালো দেখতে। তারপর হচ্ছে আমরা গেছিলাম উপরে, ওরা গেছিলো একটু ওয়াশরুমে। আমাদের ডিপার্টমেন্ট আবার ঘুরে এলাম, আর কোনোদিন আসতে পারবো কি পারবো না। দেন ওখান থেকে আমরা ভাবলাম বন্দে ভারতে লাঞ্চ করবো, মানে বন্দে ভারত রেস্টুরেন্টে। বাট তারপর প্ল্যান হলো কি বেলুড়ের রঙ্গলি মলে তো চলো, সেরকমই যেমন ভাবনা সেরকমই কাজ। আমরা চলে এলাম বেলুড়ের রঙ্গলি মলে। তো এখন ঢোকা যাক। ঢুকেই আমরা উপরে চলে গেলাম, কারণ ভীষণ খিদে পেয়েছিল। আর উপরে গিয়ে সিট পাচ্ছিলাম না 4 জনে। অবশেষে একটা সিট ক্লিন হলো এবং আমরা সেখানে পেলাম। অ্যান্ড তারপর হচ্ছে খাবার অর্ডার দিলাম। আর আমি আর বনিটা বসেছিলাম, অনন্যা আর তনুশ্রী গেছিলো খাবার আনতে। তো এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যেতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য সরি। চলো আজকের জন্য বাই।